সুন্দরে সুন্দরে সুন্দরী পিঠা, দেখতে যেরকম সুন্দর খেতেও ওইরকম মজার। একবার কাউকে তৈরি করে খাওয়াবেন, জীবনে সে ভুলবে না। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে গুড় দিয়ে দিলাম হাফ কাপ, পানিও দিয়ে দিছি হাফ কাপ। এখন একটু আর লবণও দিয়ে দিছি পরিমাণ মতো। সামান্য লবণ দিতে হবে, না দিলে স্বাদটা ভালো হবে না। একটু ফুটে উঠলে আমি গুঁড়ি দিয়ে দিব, চাউলের গুঁড়ি। এখানে 2 কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা একটু নেড়ে ছেড়ে ঢেকে দিব 10 মিনিটের জন্যে। 10 মিনিট পরে এখন ভালো করে মিক্স করে নিতে হবে। এই তো চালের গুঁড়িগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন একটু ভালো করে মেখে নিব, ডোলে মেখে নিতে হবে। আমি সামান্য ঘি লাগিয়ে মেখে নিলাম, তাহলে হাতে আর বাজবে না। এই তো ডো হয়ে গেছে সুন্দর। আমি এটার সাথে কিছু নারকেল দিয়ে দিলাম, দেখতে সুন্দর দেখা যাবে নারকেলটা দিলে। এখন আমি পিঠা তৈরি করে নিচ্ছি। এটা 3 কোনা করে পিঠাটা বানাইতে হবে, সমোসা সাইজে, দেখতে সমোসার মতো দেখা যাবে। আমি আরেকটা ডো তৈরি করে নিচ্ছি সাদা, ওইটার মধ্যে কোনো রকম মিষ্টি দেয় নাই, শুধু লবণ পানি দিয়ে ডোটা তৈরি করছি। এখন এটাও তৈরি করে দেখাচ্ছি। সাদাটার ভিতরে আমি নারকেলের পুর দিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা আগে থেকে আমি গুড় দিয়ে তৈরি করে নিয়েছিলাম। এখন এটার ভিতরে পুরটা দিয়ে তৈরি করতেছি। পুর দিয়ে সমোসার সাইজ তৈরি করে ফেলতেছি। এটা যে কোনো শেপে তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে। আমি একটু ডিজাইন করার চেষ্টা করলাম কেচি দিয়ে, আপনারাও ডিজাইন করে নিতে পারেন, ডিজাইন ছাড়াও চলবে। এই তো হয়ে গেছে সুন্দর একটা ডিজাইন। আরেকটাও দেখিয়ে দিচ্ছি, এইভাবে ডিজাইন করে নিতে পারেন। এই তো এখন আমি এগুলি বাপে দিব, স্টিম করে নিব। আমি এখন একটা পাত্রের মধ্যে কিছু পানি দিয়ে ফুটিয়ে নিছি। এখন আর একটা নেটযুক্ত পাত্র দিলাম। এই তো সবগুলা পিঠা এখন দিয়ে দিব, এক এক করে সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব, 20 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। এই তো 20 মিনিট পরে হয়ে গেছে আমার সুন্দরী পিঠা। এই পিঠাটা খেতে সেই, আপনারা ওইভাবে তৈরি করে দেখবেন। আর যদি আমার রেসিপিটা এতটুকুও ভালো লাগে, একটা লাইক, কমেন্ট ও একটা শেয়ার দিয়ে দিবেন। আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার। আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে এবং অনেক মজার একটা রেসিপি, তৈরি করে খাবেন। খুবই মজার, যাকে খাওয়াবেন সেই মনে রাখবে।